থাম্বনেলে দেখে নিয়েছেন ভিডিও টপিক। যারা আইসিডিএস পরীক্ষার কর্মী, সহায়িকা কিংবা সুপারভাইজার এক্সাম দেবেন, পাশাপাশি যারা পঞ্চায়েত এক্সাম দেবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো প্রথম প্রশ্ন দেখো, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম অপশন বি সিসমোগ্রাফ। তারপরের কোশ্চিনটা দেখে নাও। 2 নম্বর কোশ্চিনটি দেখো, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। এটির উত্তর হবে অপশন এ রেইন গজ। 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, বায়ুমণ্ডলের বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র কোনটি? এটির উত্তর হবে অপশন সি ব্যারোমিটার। আশা করছি এই একটি ভিডিও দেখলেই এই টপিকটা তোমাদের রেডি হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত থেকো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। তারপরের কোশ্চিনটা দেখে নাও। 5 নম্বর কোশ্চিন, ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ স্টেথোস্কোপ। তারপরের 6 নম্বর কোশ্চিনটা, শব্দের তীব্রতা কোন এককে প্রকাশ করা হয়? যদিও এটা পরিমাপক যন্ত্র নয়, তাও ইম্পর্টেন্ট যে শব্দের তীব্রতা কোন এককে প্রকাশ করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন বি ডেসিবেল এককে প্রকাশ করা হয়ে থাকে। তোমরা এখানে মনে রাখবে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়ে থাকে সাউন্ড লেভেল মিটারের সাহায্যে। ঠিক আছে, তোমরা ভিডিওটা গোটা দেখো এই টপিক নিয়ে, আর তোমাদের চিন্তা করতে হবে না। দেখো 7 নম্বর কোশ্চিন, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটির উত্তর হবে, আমি সরাসরি উত্তর দিচ্ছি, এটির উত্তর হবে অপশন বি ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। এবার 8 নম্বর কোশ্চিনটি, অত্যন্ত নির্ভুল সময় পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অর্থাৎ সঠিক সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটির উত্তর হবে অপশন বি ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সঠিক সময় পরিমাপ করা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্নটি রয়েছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় অপশন এ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 10 নম্বর কোশ্চিন, অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় অপশন বি পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে এবার 11 নম্বর কোশ্চিনটি, মানুষের রক্তচাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় অপশন সি স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রটি। 12 নম্বর কোশ্চিনটি রয়েছে, মানুষের শ্রবণ শক্তি পরীক্ষার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মানুষের শ্রবণ শক্তি পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে অপশন এ অডিওমিটার যন্ত্র। তোমরা যারা সিরিয়াস এই এক্সামটাকে নিয়ে, তারা অবশ্যই অন্ততপক্ষে লাস্ট পর্যন্ত ভিডিওতে থেকো। ঠিক আছে, অনেকেই থাকবে না যারা সিরিয়াস নয়। তুমি যদি সিরিয়াস হয়ে থাকো, শেষ পর্যন্ত থেকো, এই টপিকটাকে অন্ততপক্ষে কভার করে নাও। তাপ পরিমাপের যন্ত্র কোনটি? অর্থাৎ তাপের পরিমাণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটির উত্তর হবে অপশন এ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। 14 নম্বর কোশ্চিনটি, বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটির উত্তর হবে অপশন সি ওয়াটমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ক্ষমতাটি পরিমাপ করা হয়ে থাকে। তারপরে এবার 15 নম্বর কোশ্চিনটি দেখে নেব, তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ অরিওমিটার বা হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়ে থাকে। 16 নম্বর কোশ্চিনটি দেখো, বায়ুর গতিবেগ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুর গতিবেগ মাপা হয় অপশন বি অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 17 নম্বর কোশ্চিন, তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন ডি অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয়ে থাকে। 18 নম্বর কোশ্চিনটি, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটির উত্তর হবে অপশন এ ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়ে থাকে। এবার তোমরা একটু কমেন্টে জানাও তো যে এই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেছিল? যদি জানো তবে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এরপরের কোশ্চিনটি, গ্যাসের চাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? গ্যাসের চাপ পরিমাপ করা হয় অপশন বি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 20 নম্বর কোশ্চিনটি রয়েছে, তরলের সান্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে সি ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতাকে পরিমাপ করা হয়ে থাকে।
21 নম্বর কোশ্চেনটি রয়েছে, দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? দিক নির্ণয়ের জন্য অবশ্যই তোমরা উত্তর দাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এটির উত্তর হবে অপশন বি, কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করা হয়ে থাকে। তারপরে এবার আমরা 22 নম্বর কোশ্চেনটি দেখে নেব। সমুদ্রগামী জাহাজের দিক নিরূপণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন সি, জাইরো কম্পাসের সাহায্যে সমুদ্রগামী জাহাজের দিক নির্ণয় করা হয়ে থাকে। 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভর পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন বি, সাধারণ তুলা যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওজন বা ভার পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন বি, স্প্রিং তুলা যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে ওজন বা ভার পরিমাপ করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন মারিয়ানা বিন্দু লার্নিংয়ে, তারা অবশ্যই যদি প্রয়োজন বোধ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, জোরপূর্বক না, যদি মনে হয় তবেই সাবস্ক্রাইব করো। 25 নম্বর কোশ্চেনটি দেখো, জলের নিচে শব্দ গ্রহণ বা শনাক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন সি, হাইড্রোফোন যন্ত্রটির সাহায্যে জলের নিচের শব্দ গ্রহণ করা হয়ে থাকে। তারপরে এবার 26 নম্বর কোশ্চেনটি দেখে নেব। মোটর বাইকের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? মানে মোটর গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব, ঠিক আছে। এটির উত্তর হবে অপশন বি, ওডোমিটার যন্ত্রের সাহায্যে এটির পরিমাপ করা হয়ে থাকে। এবার অতিরিক্ত একটি তথ্য রয়েছে, সেটা দেখে নাও। স্পিডোমিটার গাড়ির গতিবেগ পরিমাপ করা হয়, আর ওডোমিটার মোট অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়, ঠিক আছে। স্পিডোমিটার দিয়ে আমরা দেখতে পারি যে গাড়িটা কত বেগে যাচ্ছে, অন্যদিকে ওডোমিটার দিয়ে আমরা দেখতে পারি যে গাড়িটি কত মোট অতিক্রান্ত দূরত্ব কতটা, ঠিক আছে। 27 নম্বর কোশ্চেনটি, তড়িৎ শক্তি সঞ্চয় করার জন্য কোন বৈদ্যুতিক উপাদান ব্যবহার করা হয়ে থাকে? মানে কোন যন্ত্রটি আদতে? এটির উত্তর হবে অপশন বি, ক্যাপাসিটর। এখানে একটি অতিরিক্ত তথ্য রয়েছে, আচ্ছা এখানে কোনো অতিরিক্ত তথ্য নেই, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে ক্যাপাসিটর। এবার 28 নম্বর কোশ্চেনটি দেখো, বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপ করা হয়ে থাকে। আমি এই একটা ভিডিওতে যতটা পেরেছি সব পরিমাপক যন্ত্রকে অ্যাড করেছি, কাজেই প্রশ্ন সংখ্যা বেশি হওয়াতে ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা শেষ পর্যন্ত থেকো। 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, বৈদ্যুতিক রোধ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন সি, ওহম মিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রোধকে পরিমাপ করা হয়। স্থির তড়িৎ শনাক্ত করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে স্থির তড়িৎকে পরিমাপ বা শনাক্ত করা হয়। 31 নম্বর কোশ্চিন, দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, অপটোমিটার যন্ত্রের সাহায্যে দৃষ্টিশক্তি পরিমাপ করা হয়ে থাকে। তারপরে 32 নম্বর কোশ্চিনটি, আলোর বর্ণালী বিশ্লেষণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে আলোর বর্ণালী বিশ্লেষণ করা হয়। 33 নম্বর কোশ্চিনটি, সূর্যের আপাত ব্যাস পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, হেলিওমিটার যন্ত্রটি সূর্যের আপাত ব্যাস পরিমাপ করতে কাজে লাগায়। এবার 34 নম্বর কোশ্চিনটি, বায়ুতে ধূলিকণার ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, কোন মিটার যন্ত্রের সাহায্যে বায়ুতে উপস্থিত ধূলিকণার পরিমাণটা আমরা পরিমাপ করে থাকি। 35 নম্বর কোশ্চিন, লেন্সের ফোকাল দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, ফোকোমিটার যন্ত্রের সাহায্যে লেন্সের ফোকাল দৈর্ঘ্যটি নির্ণয় করা হয়। 36 নম্বর কোশ্চিনটি দেখো, চাকার আবর্তনের সংখ্যা গণনা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, সাইক্লোমিটার যন্ত্রের সাহায্যে চাকার আবর্তনের সংখ্যা গণনা করা হয়। 37 নম্বর কোশ্চিন রয়েছে, অম্লের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্রকে কাজে লাগানো হয়? অম্লের ঘনত্বকে পরিমাপ করার জন্য এটির উত্তর হবে অপশন এ, অ্যাসিডোমিটার যন্ত্রের সাহায্যে অম্লের ঘনত্ব পরিমাপ করা হয়। 38 নম্বর কোশ্চিনটি রয়েছে, রক্তকণিকা বা কোষ গণনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি,
সাইটোমিটার যন্ত্রের সাহায্যে রক্তকণিকা বা কোষকে গণনা করা হয়ে থাকে। কোনো পদার্থের কঠোরতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রকে ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, ডুওমিটার যন্ত্রের সাহায্যে কোনো পদার্থের কঠোরতা বা হার্ডনেসকে আমরা পরিমাপ করে থাকি। 40 নম্বর কোশ্চিন, তরলের পৃষ্ঠটান পরিমাপ করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? এটির উত্তর হবে, তোমরা নিজেরাও দেওয়ার চেষ্টা করো, এটির উত্তর হবে অপশন বি, টেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তরলের পৃষ্ঠটানকে পরিমাপ করা হয়ে থাকে। 41 নম্বর কোশ্চিন, গাছের কাণ্ডের ব্যাস বা বৃদ্ধি পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, ডেনড্রিওমিটার যন্ত্রের সাহায্যে গাছের কাণ্ডের ব্যাস বা দৈর্ঘ্যকে পরিমাপ করা হয়ে থাকে। এবং অবশ্যই কিন্তু আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেসকোগ্রাফ যন্ত্রটির আবিষ্কর্তা কে? সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে, তোমরা নিজেরা দাও, এটির উত্তর হবে অপশন এ, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতাকে পরিমাপ করা হয়ে থাকে। শুধু ভিডিও দেখলে হবে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, ঠিক আছে? তাতে খুব একটা সময় নষ্ট হবে না। আর যদি লাইক দিয়ে থাকো অসংখ্য ধন্যবাদ। 43 নম্বর কোশ্চিনটা দেখো, সমুদ্রের গভীরতা নির্ণয় শব্দ তরঙ্গ ব্যবহারকারীর যন্ত্রটির নাম কি? এটির উত্তর হবে অপশন সি, সোনার। এই সোনারের কিন্তু তোমরা ফুল ফর্মটাও জেনে রাখবে। যারা মূলত আইসিডিএস সুপারভাইজার এক্সামটা দেবে তাদেরকে কিন্তু একটু ইন ডিটেলে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো এখানে অতিরিক্ত তথ্যে যুক্ত রয়েছে। সোনারের ফুল ফর্মটি রয়েছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে? দেখো, অল্প পড়লে বিপদ, বেশি পড়লে কিন্তু বিপদ না। কাজে যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষা দেবে তারাও এটা একটু জেনে রাখো, ঠিক আছে? তারপরে দেখো, এবার 44 নম্বর কোশ্চিনটা দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতাকে পরিমাপ করা হয়ে থাকে। তারপরে এবার 45 নম্বর কোশ্চিনটি দেখে নাও, তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্ত বা পরিমাপ করার জন্য কোন যন্ত্রকে ব্যবহার করা হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন বি, গাইগার মুলার কাউন্টার। এই যন্ত্রটি মূলত তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্তকরণ বা এক কথায় তেজস্ক্রিয়তা পরিমাপ করতেই এই যন্ত্রটিকে কাজে লাগানো হয়। তারপরে 46 নাম্বার কোশ্চিন দেখো, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, এনার্জি মিটার যন্ত্রটিকে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরের 47 নম্বর কোশ্চিনটি দেখো, হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন সি, ইসিজি। অর্থাৎ তোমাদের এই ইসিজির সম্পূর্ণ রূপটিকেও মনে রাখতে হবে। এর সম্পূর্ণ রূপটি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফ। 48 নম্বর কোশ্চিনটি দেখো, মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? আমরা হৃৎপিণ্ডের দেখলাম ইসিজি এবং মস্তিষ্কের ক্ষেত্রে অপশন এ, ইইজি, ঠিক আছে? এই ইইজি এর সম্পূর্ণ রূপটিও তোমাদের জানতে হবে। এটি সম্পূর্ণ রূপটি ইলেকট্রোএনসেফালোগ্রাফি। তোমরা মনে রাখবে ইসিজি এবং ইইজি এর সম্পূর্ণ রূপটি। তারপরের কোশ্চিনটি দেখে নাও। এবার 49 নম্বর কোশ্চিন, ফুসফুসের কার্যক্ষমতা ও শ্বাস প্রশ্বাসের ক্ষমতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ফুসফুসের কার্যক্ষমতা বা শ্বাস প্রশ্বাসের ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। তারপরের 50 নম্বর কোশ্চিনটা আমরা দেখে নেব, ঘূর্ণির গতিবেগ পরিমাপ করার জন্য কোন যন্ত্রকে কাজে লাগানো হয়? এটির উত্তর হবে অপশন এ, টেকোমিটার যন্ত্রটিকে ব্যবহার করা হয়। আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি, যারা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কমেন্টে জানিও। আলোকমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, ল্যাক্স মিটার যন্ত্রের সাহায্যে আলোকমাত্রা পরিমাপ করা হয়। তারপরে এবার 52 নম্বর কোশ্চিনটি দেখো, দ্রবণে পিএইচ বা অম্ল খারত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, পিএইচ মিটার। 53 নম্বর কোশ্চিনটি, নক্ষত্র ও গ্রহ পর্যালোচনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, টেলিস্কোপ। টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে এটাকে কিন্তু আমরা পরিমাপ করে থাকি। তারপরে এবার 54 নম্বর কোশ্চিনটি দেখো, অতি ক্ষুদ্র বস্তু বড় করে দেখার জন্য
কোন যন্ত্র ব্যবহার করা হয়? তোমরা অবশ্যই এটা দ্বিতীয় হোমওয়ার্ক 54 নাম্বার দিয়ে তোমরা কমেন্টে জানাবে এটার উত্তর। অতি ক্ষুদ্র বস্তু বড় করে দেখার জন্য কোন যন্ত্রকে কাজে লাগানো হয়? 55 নাম্বার কোশ্চিন দেখো, চোখের সমতল থেকে উঁচুতে বা আড়ালে থাকা বস্তু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, পেরিস্কোপ, যেটা সাবমেরিনে, ঠিক আছে, সাবমেরিনে এটাকে কাজে লাগানো হয় আর কি। তারপরে 56 নাম্বার কোশ্চিন, সমুদ্রযাত্রায় অক্ষাংশ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন বি, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সমুদ্রযাত্রার অক্ষাংশকে নির্ণয় করা হয়। তারপরে এবার 57 নাম্বার কোশ্চিন, রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার জন্য দাও, তোমরা উত্তর দাও। হ্যাঁ, এটার উত্তর হবে অপশন এ, গ্লুকোমিটার। যারা দিতে পারলে না তারা মিলিয়ে নাও। গ্লুকোমিটার যন্ত্রের সাহায্যে রক্তে গ্লুকোজের পরিমাণটা পরিমাপ করা হয়। রক্তে অক্সিজেনের স্যাচুরেশন পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রক্তে অক্সিজেনের স্যাচুরেশন পরিমাপ করার জন্য অপশন বি, পালস অক্সিমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। এবার 59 নম্বর কোশ্চিন, বায়ুর দূষিত গ্যাসের মাত্রা বিশ্লেষণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে, তোমরা আশা করছি এখন অপশন এলিমিনেট করতে পারছো, যেহেতু অনেকগুলো কোশ্চিন আমরা করে ফেলেছি। এটির উত্তর হবে অপশন এ, অর্থাৎ গ্যাস অ্যানালাইজার। এবার 60 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়ে থাকে? এটা যদিও যন্ত্রের না, এটা একটা এককের প্রশ্ন, তোমরা মনে রাখবে অপশন বি, ডবসন ইউনিটে, অর্থাৎ ডিইউ এর সম্পূর্ণ নাম হলো ডবসন ইউনিট। এই ডবসন ইউনিটে ওজোন স্তরের ঘনত্বটা পরিমাপ করা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। এবার 61 নম্বর কোশ্চেনটি দেখো, বৈদ্যুতিক শক্তি পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, ওয়াটমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে পরিমাপ করা হয়ে থাকে। 62 নম্বর কোশ্চেনটি দেখো, কোনো বৈদ্যুতিক বর্তনীটিতে মৃদু তড়িৎ প্রবাহ শনাক্ত করার জন্য কোন যন্ত্রকে ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বিদ্যুৎ শনাক্তকরণ করে থাকি। 63 নম্বর কোশ্চেনটি দেখো, বায়ুর দিক নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুর দিক নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় অপশন এ, উইন্ড ভেন, যাকে বাংলায় বলা হয় বাত পতাকা। তারপরের কোশ্চিন, আলোর বেগ প্রথম সফলভাবে পরীক্ষামূলকভাবে নির্ণয় করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অর্থাৎ আলোর বেগ, ঠিক আছে, আলোর বেগ পরীক্ষামূলকভাবে নির্ণয় করার জন্য কোন যন্ত্রকে কাজে লাগানো হয়? এটির উত্তর হবে অপশন বি, ফিজো যন্ত্র, ঠিক আছে। তারপরের 65 নাম্বার কোশ্চেনটা দেখে নাও, আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি। লেন্সের ফোকাল দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটির উত্তর হবে অপশন এ, ফোকোমিটার। এই প্রশ্নটা আমরা আগেও দেখলাম। কোনো বস্তুর কঠোরতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রটিকে ব্যবহার করা হয়ে থাকে? আমরা আগেও এই প্রশ্নটা দেখলাম, রিপিট হয়ে গেছে। এটির উত্তর হবে অপশন এ, ডুওমিটার। তারপরের আমরা এই কোশ্চেনটাকেও দেখলাম, সূর্যের আপাত ব্যাস পরিমাপ করার জন্য কোন যন্ত্রকে ব্যবহার করা হয়? এটির অপশন বি, হেলিওমিটার, ঠিক আছে। এটা যেহেতু হয়েছে আমি আর বেশি সময় নষ্ট করছি না। এটাও আমরা দেখলাম যে বায়ুতে ধূলিকণার ঘনত্ব পরিমাপ করার জন্য কোন মিটার ব্যবহার করা হয়। তোমাদের একবার করে ছোট্ট রিভিশনও হয়ে যাচ্ছে কিছু কিছু প্রশ্নের। এবার অম্লের ঘনত্ব, এটা দেখলাম অ্যাসিডোমিটার। তারপরে দেখো 70 নাম্বার, রক্তকণিকা বা অন্যান্য কোষ গণনা করার জন্য ব্যবহার করা হয় সাইটোমিটার। তারপরে দেখো চাকার আবর্তন, আমরা দেখলাম এটা সাইক্লোমিটার। ছোট্ট একটা রিভিশন, আলো তরলের পৃষ্ঠটান, এটির উত্তর হবে টেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপ করা হয়। তারপরে 73 নম্বর, গাছের কাণ্ডের ব্যাস দেখলাম আমরা ডেনড্রোমিটার। তারপরে স্থির তড়িৎ শনাক্তকরণ করতে ব্যবহার করা হয় অপশন এ, ইলেকট্রোস্কোপ। তারপরে লাস্ট কোশ্চিন আজকে আমাদের, সেটা হচ্ছে নিখুঁত সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোন যন্ত্রটি? যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তারা অবশ্যই 75 নাম্বারটা কমেন্টে জানাতে ভুলো না, কারণ এটা আমি আগেই আলোচনা করেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমাদের আইসিডিএস এক্সাম এবং পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকের ক্লাস, বাংলা, ইংরেজি ইত্যাদি টপিকের ওপরে ভিডিও আসবে, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ।